আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে সংবাদের সঙ্গে রয়েছি আমি আয়েশা ঝুমুর। প্যালেস্টাইন ইস্যুতে লেবার পার্টির বিতর্কিত অবস্থান, কর্মসংস্থান এবং বর্জ্য অপসারণে ক্ষমতাসীন লেবার পার্টির ব্যর্থতার অসন্তোষ প্রকাশ করে দল থেকে পদত্যাগ করলেন ওয়েস্ট মিডল্যান্ডস লেবার পার্টি নেতা তাজউদ্দিন। বার্মিংহামে এক সংবাদ সম্মেলনে 2026 সালের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে বার্মিংহামের লজেন্স থেকে নির্বাচন করবেন বলেও ঘোষণা দেন তিনি। বিস্তারিত রয়েছে আমিরুল ইসলাম বেলালের রিপোর্টে। কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে স্থানীয় একটি কমিউনিটি হলে এই ঘোষণা দেন অ্যাকাউন্টেন্ট তাজউদ্দিন। আজ আমি প্রেস কনফারেন্স করিয়া আমার কমিউনিটির মানুষ লইয়া লেবার পার্টি থেকে পদত্যাগ করছি। আগামীতে যে 2026 যে ইলেকশন হইব লজেস থাকি আমি লেবার পার্টির চ্যালেঞ্জ করবো। আশা করি আমার কমিউনিটির মানুষ যারা আছেন, আপনার লজেস সহ বার্মিয়াম সহ সারা ইউরোপের মানুষ যারা আছেন সবাই আমার সহযোগিতা করবা। আমরা একলগে মিলিয়া কমিউনিটির সাহায্য করবো, একলগে ইলেকশন করবো। থ্যাংক ইউ। এর আগে সাংবাদিক আহমেদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলা এবং ইংরেজি উভয় সংস্করণে প্রেস ব্রিফিং করেন জনাব তাজউদ্দিন। এ সময় তিনি উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। সংবাদ সম্মেলনে কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ছাড়াও সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তফা চৌধুরী যুবরাজ, পিওন টিভি ইউকের সিও আব্দুল এম চৌধুরী সুমন, হেড অব প্রোগ্রাম রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম খোসা, অধ্যক্ষ লোকমান হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক আহমেদ কাবির, বেলাল বদরুল, মিডল্যান্ড বাংলা প্রেস ক্লাবের সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সুহেল প্রমুখ। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, টিভি ওয়ান। বাংলাদেশে যারা ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা ইন্ডিয়ার এজেন্ট বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। তিনি আশ্বাস দেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। প্রবাসীরা যাতে দেশের সম্পত্তি নিয়ে সমস্যায় না পড়েন এবং এয়ারপোর্টে হয়রানির শিকার না হন সে ব্যাপারেও তিনি ব্যবস্থা নেবেন। তিনি বলেন, দল মনোনয়ন দিলে তিনি সিলেট 3 আসনে নির্বাচন করতে চান। লন্ডনের সারে এলাকার একটি রেস্টুরেন্টে তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে যুক্তরাজ্যে ক্রয়ডন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসিনার সুরে এবং দেশের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান না নিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে সবাই অংশগ্রহণ করার আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জবাসীকে আমি বলবো যে যদি আমার নেত্রী, আমার মা মাদার অফ ডেমোক্রেসি বলে দেন দেশের মানুষের সেবা করার জন্য আমি দেশে থাকবো ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে আমি বাংলাদেশে অচিরে আসবো। দানের শীষ যদি আমাকে উপহার দেয় আমি নির্বাচন করে এই সিলেট এবং আমার দক্ষিণ সুরমাকে আমি নিশ্চিত করব, আমি উইন করব, আমার এটা বিশ্বাস। সুনামগঞ্জে জমিয়ত নেতা ও বিশিষ্ট আলেম মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর রহস্যজনক হত্যাকাণ্ডে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বিচারের দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ। পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে ডক্টর মাওলানা শুয়াইব আহমেদের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ নাইম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মুফতি আব্দুল মুন্তাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ ও হাফিজ হোসাইন আহমেদ বিশ্বনাথী সহ আরও অনেকে। সভা শেষে মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর দরজ বুলন্দি শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের সরব ধৈর্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। লন্ডনের হ্যারিংয়ে প্রথমবারের মতো উদযাপিত হলো দক্ষিণ এশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যার আয়োজনে ছিল দ্য কাউন্সিল অফ এশিয়ান পিপল। বর্ণিল এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ এশীয়দের যোগদান ও ভূমিকা এবং প্রাথমিক পর্যায়ের অভিবাসীদের নিয়ে প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেপি আগারওয়াল, জুনেদ আহমেদ, হ্যারিংয়ের মেয়র কাউন্সিলর মাহবুব আহমদ, লেফটেন্যান্ট ক্যাপ্টেন পিটার বেকার সহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে হ্যারিংয়ের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নিযুক্ত হওয়ায় মেয়র কাউন্সিলর মাহবুব আহমদকে দ্য কাউন্সিল অফ এশিয়ান পিপলের পক্ষে জুনেদ আহমেদ সম্বর্ধনা জানান।
পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বৈরাগী বাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও যুক্তরাষ্ট্র থেকে আগত শামীম আহমেদ ও তামিম ইকবাল টিপুর সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সম্প্রতি অনুষ্ঠিত বিয়ানীবাজার সুপার কাপে চ্যাম্পিয়ন বৈরাগী বাজার এফসি-কে সম্বর্ধনা দেয়া হয়। রফিক আনোয়ার বাবুলের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়নুল হক, তজুম্মুল হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, শাহিন আহমদ, সাদেক, ওয়াদুদ ও নাসির শহীদ। চ্যাম্পিয়ন বৈরাগী বাজার এফসির সকল খেলোয়াড়দের ফুল দিয়ে সমিতি ও এলাকার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এদিকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও হাবিব আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহজাহান আহমদ, শানর আলী, আনহার উদ্দিন, শাহ আলী আহমদ, জসিম উদ্দিন ও মাহতাব উদ্দিন সহ আরও অনেকে। সভায় বক্তারা সাদিপুর ইউনিয়নে 15 লক্ষ টাকা ব্যয়ে বন্যা প্রভাবিত এলাকায় দ্রুত একটি কবরস্থান নির্মাণ কাজ শুরু, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হতদরিদ্র মানুষের বিবাহযোগ্য কন্যা সন্তান বিয়ে দেয়া, স্কুল এবং মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, হতদরিদ্র মানুষকে আয়ের উৎস দিয়ে দারিদ্রতা মোচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্ব লন্ডনের মেনর পার্কের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। প্রশান্ত পুরকায়স্থ সভাপতিত্বে ও সুজিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্যার স্টিফেন টিমস। বিশেষ অতিথি বীরেন্দ্র শর্মা বলেন, আপামর হিন্দু সম্প্রদায়ের ঐক্যমত ও সংঘবদ্ধ প্রচেষ্টা সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে। রজত জয়ন্তী উৎসবে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রিটেনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রশান্ত পুরকায়স্থকে সভাপতি ও অলোক চন্দ্রকে সাধারণ সম্পাদক সহ 41 সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। ইতালিতে প্রবাসী নারীরাও পুরুষের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের নারী কবিতার অনুপ্রেরণায় হয়তো প্রবাসী নারীরা হয়েছে কর্মজীবী। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নারীদের মতো ইতালি প্রবাসী নারীরাও পুরুষের পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছেন অবদান। আমি ইতালির মিলান শহরে আছি 4 বছর ধরে। আমি এখানকার একটি হাসপাতালে জব করতেছি। আমি চাই প্রত্যেকটা নারী তাদের নিজেদের অবস্থান শক্ত করুক, তাদের পরিবারের ভূমিকা রাখুক, পাশাপাশি দেশের অর্থনীতিতে তারা তাদের নিজেদের ভূমিকা শক্তভাবে মজবুত করুক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কর্মজীবী নারীরা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করে রাখছেন অবদান। আমি একজন উদ্যোক্তা হয়েছি এবং আমি স্বামী সংসার এদেরকে সময় দিয়েও এর পাশাপাশি একজন উদ্যোক্তা হয়েছি শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের জন্য। কেউ হয়েছেন উদ্যোক্তা, করছেন নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিচালনা। দিন ধরে ইতালির তোরিনোতে আছি এবং আমি এবং আমার স্বামী দুজনে মিলে আমরা আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটি নারীরই উচিত পুরুষের পাশাপাশি থেকে সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে। আমরা স্বামী সংসার ঠিক রেখেও আমরা কর্মজীবন বেছে নিয়েছি শুধু বাংলাদেশের অর্থনৈতিক আগানোর জন্য। রেমিটেন্স প্রবাহে আমরা নারীরাও প্রবাসীরা অবদান রাখতে চাই। প্রবাসী কর্মজীবী নারীরা মনে করেন সংসারের দায়িত্ব শেষে অবসর সময়টা অপচয় না করে বরং পরিবারের জন্য সহায়তা করা দরকার। প্রবাসী পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে আমাদের পরিবার এবং দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য। প্রবাসী মাটিতে আমিও একজন সচেতন রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। এতে করে নিজে যেমন আত্মপ্রত্যয়ী হওয়া যায়, এছাড়াও দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতে সরাসরি ভূমিকা রাখাটাও গর্বের। পুরুষের পাশাপাশি প্রবাসী নারীরাও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে রাখবে অবদান, আর দেশ যাবে আরো এগিয়ে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি ওয়ান নিউজ, মিলান, ইতালি।
লন্ডনে বাড়ির আঙিনায় বিভিন্ন সবজির বাগান করে পরিবারের চাহিদা মিটিয়ে চলেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি লন্ডন সফর শেষে মিলান ফিরে জানাচ্ছেন সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। বিলেতে প্রবাসী বাংলাদেশি পুরুষের পাশাপাশি নারীরাও বাড়ির আঙিনায় কৃষি বাগান করে মেটাচ্ছে পরিবারের সবজির চাহিদা। বিলেতের মাটিতে ছোট একটি গার্ডেন করেছি, কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমার অনেক ভালো লাগে, সার দেই, তারপরে ফসলটা যখন নিজের হাতে নেই তখন মানে এত ভালো লাগে। পরিবারের দেশীয় বিভিন্ন সবজি এখন নিজ বাগান থেকেই তোলেন তারা। শসা, টমেটো, লাউ, সিম, আলু, ভেন্ডি, মরিচ, শাক সহ নানা রকমের সবজি রয়েছে বাগানে। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধুদেরকেও উপহার হিসেবে দেন নিজ বাগানের সবজি। সময় কাটানোর জন্য কিছু গার্ডেনে শাকসবজি চাষ করি, ওটার মধ্যে আর কি লাউটাই বেশি চাষ করা হয়। লাউটা এবছর 16-17টা অলরেডি আমরা কেটে খাইছি, কিছু লোকেরও বিতরণ করছি। শাক চাষ করছি, চাইনিজ পটল আছে, তারপর কুমড়া আছে, কুমড়াও হয়েছে, আরো দেশি মরিচ আছে। যাদের গার্ডেন আছে তারাও অবসর সময় এটা ব্যয় করবেন এবং গার্ডেনে শাকসবজি, তাজা শাকসবজি নিজের হাতে চাষ করিয়া খাইবেন। বাড়ির আঙিনায় এসব সবজির বাগানের মাধ্যমে যেমনি নিজ পরিবারের দৈনন্দিন সবুজ সবজির চাহিদা মেটে, তেমনি অর্থের হয় সাশ্রয়, এমন বললেন উদ্যোক্তারা। তাই তো দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে নিজ বাড়ির আঙিনায় সকলকে ছোট্ট করে বাগান করার আহ্বান তাদের। বিলেতের মাটিতেও প্রবাসী বাংলাদেশিরা সবজির বাগান গড়ে তুলেছে বাড়ির আঙিনায়, যার মাধ্যমে চাহিদা পূরণ হয় পরিবারের। রিয়াজুল ইসলাম কাউসার, লন্ডন। ফ্রেন্ডস অফ বোলোনিয়ার উদ্যোগে ইতালির বোলোনিয়ায় পারিবারিকভাবে এক মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনটি ছিল আনন্দ, ভালোবাসা আর স্মৃতিতে ভরপুর। দিনব্যাপী ছিল নানা ধরনের আয়োজন। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও শক্তিশালী বন্ধন গড়ে তোলার জন্য এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফ্রেন্ডস অফ বোলোনিয়ার পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।